আমি এখন একটা পেন্ডুলাম দেখাচ্ছি। এটাকে বলে পেন্ডুলাম। একটা ছোট বব আছে যেটাকে আমি উপরে বেঁধে রেখেছি, এবং এটাকে বলবে দোলক। ঠিক আছে না, এটাকে দোলক বলে। এখন এই দোলকটাকে আমরা এদিক থেকে যখন ছাড়বো তখন এটা দোলা শুরু করবে, এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে তার বিস্তার। তার মধ্য জায়গার থেকে কতটুকু, ধরো এখান থেকে না হয় এদিকে যদি করি, তো এইটা হচ্ছে তার সাম্য অবস্থান, যেখানে সে ঝুলছে এখানে। ঠিক আছে, এইটা হচ্ছে তার সাম্য অবস্থান। সাম্য অবস্থান থেকে সে সবচেয়ে বেশি কতটুকু দূরে গেল তাকে বলে বিস্তার। আমাদের গলার যে স্বরপ্রকোষ্ঠ আছে, যে স্বরতন্ত্র আছে, তার মধ্যে যে পর্দাটা আছে, এটা এখান থেকে কতটুকু দূরে যায় তা হচ্ছে বিস্তার। যত বেশি দূরে যাবে তত বেশি আমাদের গলার শব্দটা তীব্র হবে। আমরা যখন চেঁচাই তখন বিস্তারটা বেশি হয়, যখন আমরা আস্তে আস্তে কথা বলি তখন অল্প অল্প বিস্তার হয়। ঠিক আছে, এটাকে বলে বিস্তার। এবং কম্পনাঙ্ক কাকে বলে? যখন এটা দোলা শুরু করবে তখন 1 সেকেন্ডে কতটুকু দোলন হলো। এখন যখন দুলছে 1 সেকেন্ডে সে সম্পূর্ণ কতটা দোলন করলো। মনে করো যদি এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসছে, সেই যে এক দোলন হবে যখন এক জায়গার থেকে সে গিয়ে আবার আসাটাকে বলে একটা সম্পূর্ণ দোলন। সেই একটা সম্পূর্ণ দোলন করতে তার কতটুকু সময় লাগলো তাকে বলে পর্যায়কাল। আমি আবার রিপিট করছি, এই যে এখান থেকে সে এখানে গিয়ে আবার যখন এখানে চলে আসে তাকে বলা হয় একটা সম্পূর্ণ দোলন। বুঝেছো? এখান থেকে গিয়ে আবার যখন পুনরায় যখন আবার একই জায়গায় আসে তাকে বলে একটা সম্পূর্ণ দোলন। এবং এই দোলনটা সম্পূর্ণ করতে কতটুকু সময় লাগলো তাকে বলা হয় পর্যায়কাল। এবং 1 সেকেন্ডে সে কতটা দোলন দিল তাকে বলে কম্পনাঙ্ক। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা খেয়াল করবে। 1 সেকেন্ডে কতটা দোলন সে করলো তাকে বলে কম্পনাঙ্ক। যত বেশি কম্পনাঙ্ক হবে তত তীক্ষ্ণ আওয়াজ হবে, পাতলা। ঠিক আছে, এবং যত কম কম্পনাঙ্ক হবে, মানে যদি কম কম্পনাঙ্ক হয়, দুলে যদি এটা আস্তে আস্তে দুলে, তাহলে এটা মানে আমাদের গলার যখন স্বরটা আস্তে আস্তে দুলে তাহলে কম্পনাঙ্ক কম। ছেলেদের কম্পনাঙ্ক কম হয় এবং মেয়েদের কম্পনাঙ্ক বেশি, বাচ্চাদের কম্পনাঙ্ক বেশি হয়। হ্যাঁ, বেশি দুলন হচ্ছে 1 সেকেন্ডে। বুঝতে পেরেছো? একক সময় হওয়া কম্পনকে বলা হয় কম্পনাঙ্ক। এবং বিস্তার কি বললাম? সাম্য অবস্থান থেকে যতটুকু বৃহত্তম দূরত্ব অতিক্রম করে ওটাকে বলে বিস্তার। বিস্তারের উপর নির্ভর করে তীব্রতা। ঠিক আছে, আর পর্যায়কাল কাকে বলে? একটা সম্পূর্ণ দোলন করতে কতটুকু সময় লাগলো তাকে বলে পর্যায়কাল। তো আশা করি তোমরা বুঝবে, এখন বইটা ভালো করে পড়বে।